যে সলাৎ যে কেবল ইবাদত নয়, বরং জীবনের সব ক্ষেত্রকে একটি প্রোডাক্টিভ ও ভারসাম্যপূর্ণ পথে পরিচালিত করতে সাহায্য করে। সলাতের এই যে একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ, নামাজের এই যে একটা ভিন্ন দৃষ্টিভঙ্গিতে নামাজকে দেখা যায়, এই ব্যাপারটা কিন্তু আমরা অনেক সময় আসলে বুঝি না, বা আমরা আসলে ধরতে চাই না। আমরা জাস্ট মনে করি যে আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করছি, আমি বাসায় চলে আসছি, নামাজ করছি। এইটা তো আসলে হওয়ার কথা না। নামাজ কি শুধু এই জন্য হইতে পারে না। নামাজ আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য করব, যেটা এই আয়াতটা আমি মাঝে মধ্যে বলি বিভিন্ন আলোচনায়। ইভেন হচ্ছে যে আমরা যে ভিডিওটা ফেসবুকে পাবলিশ করেছিলাম, ওখানে কিন্তু আমি বলছিলাম যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা। যে মুমিনের প্রার্থনায়, মুমিনের মোনাজাতে তো এই কথা অলওয়েজ থাকে, সব সময় থাকে যে হে আল্লাহ, তুমি আমাকে দুনিয়ার জিন্দেগিতে, দুনিয়ার জীবনেও আমাকে তুমি স্বাচ্ছন্দ্য দান করো, দুনিয়ার জীবনটাও সুখ ও সমৃদ্ধি দিয়ে ভরে দাও, এবং আখিরাতের জীবনটাও সুন্দর করো। এই যে ইবাদত গুলোর ভেতর দিয়ে দুনিয়ার জীবনটাকে আমি ভালো করতে পারতাম, লাইক আমি সলাত আদায় করলাম, আমার ফোকাস বেড়ে গেল, আমার হচ্ছে টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে সচেতন হইতেছি, আমার যে স্ট্রেস, আমার যে চাপ, মানসিক যেই প্রেশার, যে পেরেশানি, এই ব্যাপারগুলো যে নামাজ দিয়ে আমরা ওভারকাম করতে পারি, এইটা মাথায় রেখেও আমরা যে ইবাদত গুলো করতে পারি, এটা আমরা অনেক ক্ষেত্রে কিন্তু করি না। একটা ভুল বোঝাবুঝি হইতে পারে এই ক্ষেত্রে, আমি একটু পরিষ্কার করি। আমরা হয়তো কেউ বলতে পারি যে ভাই, তাহলে নামাজ পড়তেছি এই জন্য, নামাজ কি এই জন্য পড়া যায়? আমি কিন্তু বলতেছি না নামাজ আমরা এই জন্যই পড়বো। আমি বরং বললাম যে নামাজ আমরা আল্লাহ সন্তুষ্টির জন্যই পড়ব। কিন্তু যদি আমরা জানতাম নামাজ আমাদের দুনিয়ার জীবনটাকেও এইভাবে ভালো করতে পারে, তাইলে কিন্তু আল্লাহ সন্তুষ্টি অর্জনের পাশাপাশি আমাদের দুনিয়ার জিন্দেগিটাও আরো সুন্দর হবার কথা ছিল। যেমন ধরেন আমি একটা এক্সাম্পল দিই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য সাহাবীরাও তখন ছিল ওই জায়গাটাতে উপস্থিত। খুবই প্রসিদ্ধ, খুবই কমন একটা ঘটনা। তো একজন অমুসলিম, যে গ্রাম থেকে এসছে, বেদুইন, সে মসজিদে আহ আপনার হচ্ছে ইস্তিনজা করছে, প্রস্রাব করছে। তো সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, খুবই স্বাভাবিক, তারা একটু রাগান্বিত হলেন, বা তারা হচ্ছে রেগে গেলেন। তো এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তুমি হচ্ছে তোমরা কেউ ডিস্টার্ব করো না, ওরে হচ্ছে ওর কাজটা সারতে দাও, তারপরে আমি ওরে বুঝায় বলবো। এইটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছেন, প্লাস নামাজের যে রিফ্লেকশন, নামাজ পড়ার ফলে ওনার চরিত্রে যে পরিবর্তনগুলা, যে উনি অনেক বিনয়ী হইতেছেন, উনি অনেক দয়া করে, মায়া করে মানুষের সঙ্গে কথা বলতে পারছেন। এই জিনিসটা আমি যদি অর্জন না করি, দেখেন দুইটা বিষয়, মানে একটা হচ্ছে যে আমি সালাত আদায় করছি, খুবই ভালো, আমি নামাজ পড়ছি, পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে আমি মানুষের সঙ্গে ভালোভাবে কথা বলছি। এখন আমার যখন শুধু নামাজ আমি আদায় করতেছি, কিন্তু মানুষের সঙ্গে ভালো ব্যবহার আমি যখন করতেছি না, ওই জায়গায় আমি কিন্তু এই কথা বলতে পারবো না যে আমি নামাজ কালাম আদায় করি, আমি ঠিকমতো নামাজ পড়তেছি, আমি রোজা রাখতেছি, তবুও মানুষ আমারে বোঝে না। আমি নামাজ আদায় করতেছি, আমি হজ করছি, জাকাত প্রদান করছি, তবুও মানুষ আমারে বলতেছে যে আমি খারাপ, আমি ভালো না। তাহলে একটা নামাজ আদায়কারী মানুষ কিভাবে খারাপ হইতে পারে? এই প্রশ্ন ধরেন আমি শুনছি জীবনে অনেকেই বলছে যে ভাই, আমার ইবাদত বলতে গিয়ে সব ঠিক, তবুও হচ্ছে যে আহ মানে মানুষ আমার পেছনে লেগে আছে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে আমরা ভালো কাজ করলে যারা আহ মানে যারা হচ্ছে ভালো না, মানে আমি একটু অন্য শব্দ চয়ন করছি, যারা ধরেন ভালো না, তারা অবশ্যই ষড়যন্ত্র করবে। কিন্তু আমি নামাজ আদায় করছি, কিন্তু আমারই কমিউনিটির মানুষজন আমারে পছন্দ করতেছে না। আমারই পরিচিত কেউ নামাজ কালাম, রোজা, হজ, যাকাত সব ঠিক আছে, কিন্তু তার সাথে কথা বলতে আমি মজা পাই না। আমারই পরিচিত কেউ, তার সব ঠিকঠাক, কিন্তু তার সাথে আমার যখন আলাপ চলে, আহ আমি বিরক্ত হয়ে যাই, তার কথায় মজা পাই না। এটা কেন হয় বলেন তো? আপনি নামাজ পড়তেছেন এই জন্য মানুষ আপনারে ভালোবাসতেছে না, পছন্দ করতেছে না, কথা বলে মজা পাইতেছে না, বিষয়টা কিন্তু তা না। বরং আপনি নামাজ পড়তেছেন মানে হলো আপনার একটা ইবাদত ঠিক আছে, কিন্তু এটার পাশাপাশি আপনার কথার মধ্যে দয়া দরকার ছিল, মায়া দরকার ছিল, অন্যের প্রতি সম্মান ও রেসপেক্ট দরকার ছিল। মানব মানে আপনি জনহিতকর একটা মানুষ, আপনি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতেছেন, কথা বলতেছেন, আপনি তো এই ব্যাপারটা মিস করতেছেন। এই আমলটা তো করতেছেন, আপনি তো নামাজের আমলটা করতেছেন। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে দুইটা আমলই ছিল, যে নামাজও পড়ছেন, আবার নামাজ পড়া একটা মানুষের জীবনে যেই ভালো আচরণগুলোর প্রতিফলন ঘটার কথা, সেটাও ঘটছে।